নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল সাইক ই-পাঠশালাতে আপনাদেরকে স্বাগত। সাইকোলজি সংক্রান্ত অনলাইন পড়াশোনায় আমরা আপনাদের পাশে আছি। এই ভিডিওর আলোচ্য বিষয় হলো স্ট্রাকচার অফ স্কিন, সেন্সেশন অফ টাচ এবং পেন গেট থিওরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনি পেয়ে যান। আপনাদের যদি কোনো সাজেশন, ফিডব্যাক বা সাইকোলজি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তাহলে আসুন শুরু করা যাক এই ভিডিওটি। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্ট্রাকচার অফ স্কিন এবং স্কিনের মধ্যে যে সেন্স অর্গানগুলি থাকে যার জন্য আমাদের টাচ, পেন, কোল্ড বা ওয়ার্ম সেন্সেশন হয় সেগুলি নিয়ে। আমাদের স্কিনের নিচে প্রায় হাফ ডজন মতো আলাদা আলাদা রিসেপ্টরস রয়েছে, যেগুলির মধ্যে এক এক ধরনের সেন্সেশনে সাড়া দিয়ে থাকে। যেমন স্কিনের নিচে থাকা প্যাসিনিয়ান কর্পাসেলস শুধুমাত্র প্রেশার সেন্সেশনের রেসপন্স করে। কিছু ফ্রি নার্ভ এন্ডিং রয়েছে যেগুলি আমাদের লোমকূপকে বেষ্টন করে থাকে এবং লোমে টান পড়লে সেইটার জন্য যে সেন্সেশনটি হয় সেগুলি সেন্স করতে সাহায্য করে। কিছু ফ্রি নার্ভ এন্ডিং রয়েছে যেগুলি কিনা স্কিনের খুব কাছাকাছি উপরের দিকে বিস্তৃত থাকে, যেগুলি পেন এবং টেম্পারেচারের পরিবর্তনের সেন্সেশনে আমাদেরকে সাহায্য করে থাকে। স্কিন রিলেটেড যে সেন্সেশনগুলি সম্পর্কে আমরা জানলাম তার মধ্যে পেনকে একটি আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ পেন আমাদের প্রত্যেককে সার্ভাইভালের ক্ষেত্রে হেল্প করে। আমাদের শরীরে কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সেই জায়গাটির যত্ন নেওয়ার জন্য প্রথমে পেন সেন্সেশনটি কিন্তু আমাদেরকে মোটিভেটেড করে। যদি কোনো অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আমাদের পেন সেন্সেশন না হতো তাহলে আমরা সেই জায়গাটিতে গুরুত্ব দিতাম না এবং সেই অংশটি কিন্তু আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারত। কিন্তু কোনো একটি শরীরের অংশ থেকে যখন আমরা পেন অনুভব করি তখন আমাদের কিন্তু সেই পেনটি কনস্ট্যান্ট থাকে না। কখনো কখনো সেই পেনটি আমাদের অত্যন্ত বেড়ে যায় বা কখনো কখনো সেই পেনটি আবার আমাদের স্বাভাবিকভাবেই কিন্তু কমে যায়। উদ্দীপক উপস্থিত থাকলেও অনেক সময় কিন্তু আমাদের পেন সেন্সেশন ধীরে ধীরে কিন্তু কমতে থাকে। এর কারণ হিসেবে মেলজ্যাক এন্ড ওয়াল 1965 এ একটি থিওরি দিয়েছিলেন যেটাকে বলা হয় পেন গেট কন্ট্রোল থিওরি। এই থিওরি অনুযায়ী একটি স্টিমুলাস বা উদ্দীপকের উপস্থিতিতে যখন নার্ভের মধ্যে দিয়ে পেন সেন্সেশনটি স্পাইনাল কর্ডে পৌঁছয় তখন সেই স্পাইনাল কর্ডের মধ্যে একটি গেট থাকে। এটি কোনো ফিজিক্যাল গেট নয়। এই গেট যখন আমাদের ব্রেনে একটা সেন্সেশন পাঠায় যে হ্যাঁ আমাদের পেন হচ্ছে, তখন ব্রেনের মধ্যে কিছু বিশেষ প্রোটিন সেটিকে সেন্স করার পরে স্পাইনাল কর্ডে দ্বিতীয় একটি কমান্ড পাঠায়। এই কমান্ডটি নির্ধারণ করে যে স্পাইনাল কর্ড সেই পেনের সেন্সেশনটি আরো বাড়িয়ে দেবে নাকি সেই পেনের সেন্সেশনটি আস্তে আস্তে কমিয়ে দেবে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মানসিক অসুস্থতার কারণে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই ধরনের মানসিক অসুস্থতার কারণে আমাদের ব্রেন কিন্তু স্পাইনাল কর্ডে কমান্ড পাঠায় এবং সেই কমান্ডের ফলে আমাদের বিভিন্ন যন্ত্রণা এবং পেন সেন্সেশন আরো অনেক বেড়ে যায়। কিন্তু ব্রেন যদি স্বাভাবিক অবস্থায় থাকে তখন ব্রেন সচরাচর স্পাইনাল কর্ডকে কমান্ড পাঠায় যে পেন যেটি হচ্ছে সেটির সেন্সেশনকে সাময়িকভাবে লাঘব করা হোক, যাতে সেই মানুষটি যন্ত্রণা থেকে কিছুটা নিস্তার পায় এবং সে তার যে কারণে পেনটি হচ্ছে সেই উদ্দীপকটাকে যাতে অপসারণ করতে পারে। আমাদের শরীরে দু ধরনের পেন সেন্সেশন হয়ে থাকে, যার মধ্যে একটিকে বলা হয় সোম্যাটিক পেন, যেগুলি কিনা আমাদের শরীরের ওপরের অংশে অর্থাৎ মাসলস
জয়েন্টস, বিভিন্ন অংশ থেকে আমরা যে পেনগুলি সেন্স করে থাকি সেগুলি। এবং আরেকটি হচ্ছে ভিসেরাল পেন, যেটি কিনা আমাদের শরীরের ভেতরে কোনো অর্গ্যানগুলির মধ্যে যখন পেনের সেন্সেশন হয় সেই পেনটি, যেমন পেটে ব্যথা বা পেট কামড় দেওয়া, এই ধরনের পেন সেন্সেশনগুলি হলো ভিসেরাল পেন। সোম্যাটিক পেনের ক্ষেত্রে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। সোম্যাটিক পেন যখন আমাদের নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে ব্রেনে গিয়ে পৌঁছয় তখন তার মধ্যে দুটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। লং নার্ভ ফাইবারগুলির মাধ্যমে যখন সোম্যাটিক পেন আমাদের ব্রেনে গিয়ে পৌঁছয় তখন সেটি হচ্ছে ইঙ্গিত যে আমাদের শরীরে কোনো অংশে কোনো একটি আঘাত আসতে চলেছে বা কোনো রকম একটি ক্ষতি হতে চলেছে। এই সেন্সেশনটি সচরাচর ভীষণ শার্প হয় এবং ভীষণ দ্রুত হয়ে থাকে। শর্ট নার্ভ ফাইবারের মধ্যে দিয়ে যখন পেন সেন্সেশনটি আমাদের স্পাইনাল কর্ড বা ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছয় তখন সেটি ইঙ্গিত করে যে আমাদের বডির মধ্যে অলরেডি কোনো ড্যামেজ ঘটে গেছে, অর্থাৎ শর্ট নার্ভ ফাইবার দ্বারা সঞ্চালিত পেন সেন্সেশনগুলি আমাদের বডির রিমাইন্ডার সিস্টেম হিসেবে কাজ করে যে বডির কোনো না কোনো অংশে অলরেডি একটি ক্ষতি হয়ে গেছে।